হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিয়াকশন দেবো শাকিব খান একটা পুরনো মুভি যেটার নাম হচ্ছে শাহেনশাহ। তার ওই মুভি থেকে একটা গান যেটার নাম হচ্ছে ও প্রিয়া। সেখানে আছে শাকিব দা আর তার সঙ্গে ফিমেল লিডার আছে নুসরাত ফারিয়া। গানটা কে গেছে সেটা সুদীপ বলবে। গানটা গিয়েছে অশোক সিং এবং তার সাথে মিউজিক দিয়েছে লিনকন এবং লিরিক্স তো লিনকন। বাহ, সো আমাকে শুনেছি আমরা শুনেছি গান, তো ভালোই করে আমাদের ইন্ডিয়ারই আছে মনে হয়। তো দেখা যাক কি গান। এবং নুসরাত ফারিয়া তো এখন বিশাল মানে বাংলাদেশে বলতে গেলে তোমার কি বলবো মানে সব থেকে হটেস্ট নায়িকা বলে যেতে পারে। মানে ভালো ডান্স নাম্বার করে, ডান্স নাম্বার করে, হ্যাঁ ভালো করে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা ডিরেক্ট ভিডিওতে আসবো। আর অনেকদিন পর আমরা ভিডিওতে আসছি, মানে অনেকদিন না 3-4 দিন লেট, 3-4 দিন আমরা একটু ছিলাম কাজে। তো এই হচ্ছে ব্যাপার, সব মিলিয়ে খুবই এক্সাইটেড। আবার আমরা পরপর পুরোনো ফর্মে ফিরবো, পরপর ভিডিও দিয়ে যাবো, ঠিক আছে। ভিডিওটা শুরু করবো তার আগে যেটা রিকোয়েস্ট তোমাদের, যেটা তোমরা করো না, তোমরা বারবার বলবো, আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। ওকে, আর পাশে থাকা বেল আইকনটা টিপবে, কিন্তু সঙ্গে সঙ্গে টিপে দিও ওটা, তাহলেই তোমাদের কাছে সবার ফার্স্ট ভিডিওটা পৌঁছে যাবে। তো চলো বেশি দেরি করবো, ভিডিওটা স্টার্ট করেছি। लाइव टेक्नोलॉजी, लाइव कंटेंट बन। ओ आई थिंक ये बाहर दे शूटिंग। Oh baby, come to me. You are my destiny. Think only just me every day. Think only just me every day. বেসটা পড়ছে। বোঝানো কঠিন, তুই কতদিন মিশেছিলি চুপ কথায়, ফেরারি মন দিওয়ানা যখন পালাবি বলার কথা। ভিজুয়ালটা যেটা পড়ছে খুবই সুন্দর লাগছে। এই শটটা বোঝানো কঠিন, তুই কতদিন মিশেছিলি চুপ কথায়, ফেরারি মন দিওয়ানা যখন পালাবি বলার কোথায়। পৃথিবী ছেড়ে দেখাবো কতটুকু ভালোবাসা যায়। হঠাৎ করে কয়েকটা দেখি আগে তো জামার সঙ্গে ম্যাচ করছিল। ও প্রিয়া তুমি আমার, আই থিঙ্ক এটা থাইল্যান্ড। ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ। মিষ্টি অফ করছে সবাই। তোমাকে ছাড়ায় তুমি নেই জীবনে, সেই যেন আমার মরণ। ও পারে না কেন যে তোমাকে ছাড়ায় তুমি নেই জীবনে, সে যেন আমার মরণ। পৃথিবী ছেড়ে দেখাবো কতটুকু ভালোবাসা যায় সারাক্ষণ। ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ। ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ। খুব সুন্দর হয়ে ভালো লাগছে।
শাহেনশার পছন্দ জানি না এই সময়টা ধোয়া মনেরই কোন আলো খরচা করে গানের সীমানা পেরিয়ে জড়ালো এক পলকে জানি না কিভাবে মনেরই কোন আলোকে সীমানা পেরিয়ে জড়ালো এক পলকে পৃথিবী ছেড়ে দেখাবো কতটুকু ভালোবাসা যায় সারাক্ষণ। ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ। ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ। সিনেমা দেখার বাংলাদেশের নাম্বার 1 গানটাতে অনেক খরচা না করেছে। আমরা গাইজ মানে ভাইবে চলে গেছি পুরো, আমি তো মানে পুরো চলে গেছি। আর প্রথম আরেকটা যে কথাটা বলবো, যেটা স্টার্টিং যে শটটা নিল ওই নুসরাত ফারিয়া যে জায়গাটা থেকে ব্যাকগ্রাউন্ডে জলটা চলে আছে এইভাবে অন্যটা না খেয়ে টোকালো কাপড়টা, ওটা পডকাস্ট স্লো মোশন, হ্যাঁ তার সাথে স্লো মোশনের শটটা নিল। আর হচ্ছে ওই বিভিন্ন রকম কিছু ওপর দিকে পড়ছিল যে চুমকি চুমকি টাইপের, হেভি সুন্দর শটটা নিয়েছে। পুরো গানটাই মানে অ্যাকচুয়ালি ভালো, খুবই ভালো লেগেছে, একদম খুব সুন্দর। আমার তো স্পেশালি ওই জায়গাটা ভালো লাগলো যেখানে পিছনে লাইটগুলো হলুদ লাইট ছিল আর ধোয়া ছিল, ওই জায়গাটা স্টেপটা খুবই সুন্দর লাগছিল। আর দুজনের ড্রেসিং যারা করেছে, যারা ড্রেসিং ডিজাইন করেছে তাদেরও খুবই মানে হ্যাটসঅ্যাপ দেবো, কারণ ওই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। আর লোকেশনগুলো খুবই সুন্দর সুন্দর মিউজিক দিয়েছে এবং লিরিক্স, এবং তার সাথে অশোক সিং এত সুন্দরভাবে গানটা গিয়েছে। ওই লাইনে হুক লাইনটা ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম, হেভি সুন্দর, মানে যেটা ফিল আমার হেডফোন দিয়ে শুনবে যখন ফিল করতে পারবে। আর বেসগুলো এখানে দিচ্ছে, গানের খুবই সুন্দর বেসগুলো দিচ্ছে। শুনে বরাবরই বলি শাকিব খানের সাথে যে ইউনিটি কাজ করে, কেমিস্ট্রি খুব সুন্দর ওয়ার্ক করে তাদের মধ্যে, ভালো লাগে। এবং নুসরাত ফারিয়া সেই জিনিসটা করতে পারে, মানে একটা তারপরে একটা আকর্ষণ, একটা হটনেস, একটা কি বলবো এই ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারটা আমার মধ্যে আছে। নুসরাত ফারিয়া সেইভাবেই কস্টিউমটা দেওয়া রয়েছে, একদম দেওয়া আছে। নুসরাত ফারিয়া বাংলাদেশে আমার মধ্যে সেই একমাত্র যেটা পুল আপ, যেমন আমি বলতেছি আমাদের ইন্ডিয়াতে ওয়ানটা বাবা যে গানটা, যেমন একটা প্রেজেন্ট দরকার, হটনেস টাইপের দরকার, যে পুষ্পা বই যে গানের সংটা আসলো, সেরকম বাংলাদেশে যে কলিজা ওর যারা আমরা মানে ভিডিওটা করেছি তোমরা দেখতে পারো চ্যানেলে, তো সেই গানে দেখবে সে অনেকটা পুল আপ করেছে। মানে সেই আমার মনে হয় বাংলাদেশে এই একটা হিরোইন যে পারে এই জিনিসগুলো করতে, মানে উনি এত সুন্দর দেখতে, প্লাস ওনার বডি মেনটেনটা সবার ধরো যে বডি আছে এটা মেনটেন করে সবাই কিন্তু ওই চামটা আনতে পারে না, ঠিক আছে, তার মধ্যে আছে, এবার চেষ্টা করছে সে, মানে আছে জিনিসটা দেখে বোঝা যাচ্ছে। এবং গানটা আই থিঙ্ক মুভিটা 2019 সালের, ঠিক আছে, তো এতদিন পর মানে 24 তো এতদিন পর তো 5 বছর হতে চললো, তো মানে কি বলবো, মানে গানটা পুরনো লাগছে না, ব্যাকডেটেড লাগছে না, দেখে ভালো লাগছে গানটা, মানে পুরোনোতা নেই, কোনো গানটা শুনে একটা নতুন নতুন ফিল আছে, প্রিমিয়ামনেস আছে, এই হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে আমাদের ওয়ান টেক ভিডিও, তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হয় তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। বেল আইকনটা টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম তোমার কাছে পৌঁছাবে। আর একটা কথা বলার আছে, তোমরা অনেকেই আমাদের বলো যে আমরা ভিডিওতে বেশি কথা বলি, এটা বলি, গানটা শুনতে পারি না। একটা কথা আমি তোমাদের বলে দিই যে তোমরা যদি গানটা শুনতে হয় তো তোমরা তাদের গানের ডিরেক্ট লিঙ্কে কি গানটা শোনো, আমাদের চ্যানেলটা রিয়াকশন চ্যানেল। এবার আমরা তো দেখো তোমাদের আমাদের মধ্যে তফাৎটা কি, যদি আমরা পুরো মানে মিউট হয়ে গানটা দেখে গেলাম, মানে মেইনলি আমাদের রামটাকে রিয়াকশন, তো আমরা রিয়াকশনটাই দেবো না, গানটার গান আমাদের ভিডিওগুলো কেন দেখো, সেই জায়গাটা তোমরা ধরো যখন একা থাকো তোমরা তো সবার সামনে চিল্লাতে পারো না, বা তোমাদের মানে ফ্যান মানে হিরোকে সেলিব্রেশন করতে পারো না, আমাদের মাধ্যমে তোমরা সেই আনন্দটা পাও। মানে যে জায়গায় সত্যিকারই মানে চিল্লানো উচিত বা ভালো একটা রিয়াকশন দেওয়া উচিত, সেই জায়গাটা আমরা দিই, তোমরা সাথে সাথে ম্যাচ করো, তাই জন্য তোমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো তোমরা দেখো। এবার এই জন্যই তো আমার রিয়াকশনটা দিই। এবার যদি ধরো চুপ করে আমরা আজকে ওই জন্য দেখবে আমাদের বেশি ভিডিওতে কথা বলি, চুপচাপই ছিলাম, কি বলবো, তোমরা আমাদের এত কমেন্ট করছো কেন এত দাদারা মানে কথা বলো,
তো আমাদেরকে একটু সুবিধাই হবে, আমরা চুপ করে বসে থাকবো, ভিডিও শেষে গল্প করবো, চলে যাবো। কিন্তু আমরা এটা পারবো না, আমরা তো মানে ট্রু সিনেমা লাভার, ভালোবাসি এইসব দেখতে, তো আমরা কথা বলবো। তো যদি তোমাদের এইসব গান দেখতে পছন্দ হয় তাহলে ডিরেক্ট গানে কি গান শোনো, আমাদের ভিডিও দেখো না। আর যদি রিয়াকশন দেখতেছো তাহলে আমাদের ভিডিওগুলো দেখো, আমরা তো ক্রিটিসাইজ করবো, এটাই তো আমাদের কাজ না। তাহলে তোমাদের আর আমাদের মধ্যে তফাৎ থেকে হলো, আমরা রিয়াকশন যদি না দিই, হয়তো যারা হয়তো অন্য কেউ করতে পারে, তোমরা যেরকম হয়তো যাত্রী দিয়ে চ্যানেলে দেখো, কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি আমার তো এটা মনে হয় তোমাদের কাজ তো ভালোভাবে করতে হবে না, ওই শুধু ভিডিও চালিয়ে পুরো দেখে গেলাম, ওভাবে আমরা এরকম করতে পারবো না। বেসিক্যালি শুধু বলছি আমরা এরকম কাজটা করতে পারবো না, আমরা আগে চেষ্টা করেছি যতটা পেরেছি। এবার আমাদের কাজটাতে রিয়াকশন দেওয়া, আমরা গানের মাঝখানে একটু একটু বলি, অনেকে থামিয়ে মানে ভিডিও স্টপ করে বলে, আমরা আমরা গানটা স্টক ক্ষেত্রেই বলি। তো তোমরা যদি বলো যে এবার ভিডিও স্টপ করে বলতে হবে, তাহলে আমরা বললে ভিডিও স্টপ করেই বলবো, সেটা এইটা হচ্ছে কথা। তো তোমরা মানে একটু কোঅপারেট করো, দেখো এইভাবেই তো করি, আমরা তো একটু চেষ্টা করি চুপচাপ থাকার, যদি আমরা না বলি তো আমাদেরই লাভ, কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই, চুপচাপ খাটনি কমারো। কিন্তু আমরা এটা পারবো না, মানে ট্রু সিনেমা লাভার তো আমরা জিনিসটা তো যেটা খারাপ বাজে বা ভালো লাগবে তো বলবো অবশ্যই না, এটা হচ্ছে ব্যাপার। সো বেশি কথা আর বলবো না, অনেক হয়তো জ্ঞান দিয়ে ফেললাম, তোমরা তো খারাপ ভাবছো। যাই হোক, যদি কিছু বলতে উঠে থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিই, কথাটা আমি বারবার বলি, আগের ভিডিওতে তোমরা আমাদের অনেক কমেন্ট করছো, সেখানেও আমি বলেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আগের ভিডিওতে যেটা আমরা লাস্ট একটা ভিডিও করেছিলাম, ওই গানে আমরা রাজকুমারের একটা লাস্ট গান বেরিয়েছিল মা, সেখানে আমরা যে সিঙ্গার আমরা ভুল বলেছিলাম, অ্যাকচুয়ালি ওখানে হচ্ছে প্রিন্স না কি গানটা, প্রিন্স মাহমুদ না রাহুল, আই থিঙ্ক যিনি মানে কম্পোজ করেছে গানটা, আমরা ভেবেছি তিনি গানটা গিয়েছি, কিন্তু গানটা গিয়েছিল রিয়াদ, হৃদয় না রিয়াদ। তো আমরা ভুল বলে ফেলেছি, দেখ এরকম নেক্সট টাইম থেকে হবে না। তো সবাই খারাপটা একটা দেখে নিলে সেটাই বারবার বলে, ভালোগুলো বলে না, এই হচ্ছে ব্যাপার। দেখ আমরা সেই জন্য সরি চেয়ে দিলাম এই ভিডিওতে। তো শেষ করবো, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে, আজকের মতো বাই।